নমস্কার বন্ধুরা, আমি রূপা। আজও এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আমরা প্রথম পাতে তেঁতো চচ্চড়ি কিংবা ভাজা দিয়ে গরমে সবাই খেতে পছন্দ করি। তো সজনে ডাঁটাকে আমরা ন্যাচারাল অ্যান্টিবায়োটিক হিসেবে কিন্তু জেনে থাকি। আজ এই সজনের ডাঁটা আর উচ্ছে দিয়ে একটি প্রথম পাতে খাওয়ার চচ্চড়ির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। এই রেসিপিটি গরম ভাতে তো যেমন ভালো লাগেই, তেমন কিন্তু শরীরের পক্ষেও খুবই ভালো। গরম পড়ার আগেই অ্যান্টিবায়োটিক শরীরে গেলে শরীর তো সুস্থ থাকবেই, তার সঙ্গে তেতো খেলে গরমে ঘামাচি, শরীরের জ্বালাপোড়া থেকেও দূর করবে। আর এই রেসিপিটি থাকলে কিন্তু বন্ধুরা একটু বিউলির ডাল অবশ্যই সাথে করে নেবেন। তো আজকের রেসিপিটি সম্পূর্ণ আমি তৈরি করব সজনে ডাঁটা, আলু আর উচ্ছে দিয়ে। উচ্ছেগুলো কিন্তু এগুলো করলা, খুব বেশিই কিন্তু তেতো হয়। আপনারা চাইলে ছোট দেশি উচ্ছের ব্যবহারও করতে পারবেন। তো এইখানে আমি লম্বা লম্বা করে আলু আর উচ্ছেগুলোকেও কেটে নিয়েছি, তার সাথে ডাঁটাও। উচ্ছের দানাগুলো কিন্তু ফেলে দিয়েছি। আর উচ্ছের গায়ে যে সাদা শাঁসগুলো থাকে সেইগুলো অবশ্যই রান্নায় ব্যবহার করবেন, খেতে ভালো লাগবে। আর উচ্ছের অধিকাংশ অংশই কিন্তু তাহলে বাদ পড়বে না। চলুন তাহলে দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। আজকের সম্পূর্ণ রান্নাটা আমি করছি সর্ষের তেলে। কড়াই গরম করে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। আপনারা চাইলেই সাদা তেলেও এই রান্নাটা করতে পারবেন। তেল গরম করে প্রথমেই উচ্ছেগুলোকে ভেজে নেব। উচ্ছেগুলো যদি আপনারা লাল লাল করে ভেজে নেন, তাহলে কিন্তু উচ্ছেটা তেতো একদমই লাগবে না। আর যারা তেতো একদমই খেতে পছন্দ করে না, তাদেরকেও এইভাবে অবশ্যই রান্না করে খাওয়াবেন, তাহলে উচ্ছে একদমই তেতো লাগবে না। তো উচ্ছেটা ভাজার সময় আমি দিয়ে দিয়েছি নুন আর হলুদ। অবশ্যই নুনটা কিন্তু ভাজার সময় ব্যবহার করবেন। এখানে একটা মশলা আমি তৈরি করে নেব। মশলার মধ্যে নিয়ে নিয়েছি কালো সর্ষে আর কাঁচা লঙ্কা। আপনারা চাইলে সাদা সর্ষে দিয়েও এই রান্নাটা একইভাবে করতে পারেন। তো আমার উচ্ছেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর যেই পিঠগুলো সাদা সাদা রয়েছে অর্থাৎ ভাজা হয়নি, সেইগুলোও কিন্তু আমি উল্টে পাল্টে উচ্ছেগুলোকে একইভাবে ভেজে নেব। অবশ্যই আপনারা ভেজে কিন্তু উচ্ছের ব্যবহার করবেন। তো উচ্ছেগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে উচ্ছেগুলোকে তুলে নেব। বন্ধুরা যারা ভিডিওটা দেখছো অথচ লাইক করনি, তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই একটি লাইক করার জন্য। আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো উচ্ছে ভাজার পরে যে তেলটা ছিল, আমি আর কোনো রকম তেলের ব্যবহার কিন্তু করিনি। তার মধ্যে ফোড়ন দিয়েছি কালো জিরে। কালো জিরে থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলেই কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। যেহেতু খুবই কম তেলে আমি রান্না করছি, তাই রান্নাটা বেশিরভাগই কিন্তু আমি ঢাকনা দিয়ে রান্না করব। গরমে তেল খাওয়া আমাদের শরীরের পক্ষেও খুব একটা ভালো নয়। তাই অল্প তেল আর কম মশলায় কিন্তু এমন একটা সুস্বাদু রান্না যদি করা যায়, তাহলে খেতে খুবই ভালো লাগে। তো আলুটা খানিকটা ভাজা হয়ে আসার পরে দিয়ে দিয়েছি টমেটো। টমেটোটা নরম হওয়ার জন্য দিয়ে দেব সামান্য লবণ। লবণ দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে দেব। একদম মিডিয়াম ফ্লেমে এই রান্নাটা করতে হবে। কম তেলে ঢাকনা দিয়ে রান্না করলে সবজিগুলোও কিন্তু খুব সুন্দরভাবেই নরম হয়ে আসবে। আলু আর টমেটো কিন্তু ভাজা হয়ে এসেছে। এবার দিয়ে দেব সজনে ডাঁটাগুলো। সজনে ডাঁটাগুলো আপনারা অবশ্যই ভালো করে কিন্তু একটু ছাড়িয়ে নেবেন। সজনে ডাঁটা দেওয়ার পরে দিয়ে দেব সামান্য হলুদ। আবারও নাড়াচাড়া করে নিয়ে সজনে ডাঁটাটা একটু ভাজা হওয়ার জন্য আমি ঢাকনাটা দিয়ে দেব। আবারও 2 থেকে 3 মিনিট রান্না করে নেওয়ার পরে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দেব সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল। জলটা তবে খুব বেশি একটা প্রয়োজন নেই, কারণ আলু ভাজতে ভাজতেই কিন্তু নরম হয়ে গেছে আর ডাঁটাগুলো যেটুকু সেদ্ধ হওয়া বাকি রয়েছে। এদিকে মশলার পেস্ট আমি করে নিয়েছি। এরকমভাবেই সর্ষে পেস্ট করেছি। আপনারা চাইলে এর মধ্যে সামান্য জিরের ব্যবহারও করতে পারবেন। তো বন্ধুরা, এখানে আমার সবজিটা কিন্তু অল্প সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে ভেজে রাখা উচ্ছেগুলো আমি দিয়ে দিলাম। উচ্ছেগুলো আগে ব্যবহার কিন্তু একদমই করবেন না, তাহলে একটু তিতকুটে ভাব লাগতে পারে।
আমি ঠিক যেইভাবে আপনাদেরকে এই রান্নাটা করে দেখাচ্ছি এইভাবে খেয়ে দেখবেন। উচ্ছের তেতো কিন্তু একদমই মুখে পড়বে না। উচ্ছে দিয়ে নাড়াচাড়া করে যেই মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম 2 চামচ। 2 চামচ মশলা দিয়ে আবারও খানিকটা নাড়াচাড়া করে নেব। সমস্ত সবজিগুলোকে মশলার সাথে একসাথে রান্না হওয়ার জন্য আবারও ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এইভাবে কিন্তু ঢাকনা দিয়ে সম্পূর্ণ রান্নাটা করে নেবেন, তাহলে খেতে খুবই সুস্বাদু হবে। তো বন্ধুরা, আমার সবজি খানিকটা সেদ্ধ হয়ে এসেছে, জলও কমে এসেছে। দিয়ে দিলাম সামান্য চিনি। চিনিটা ব্যালেন্সের জন্য অবশ্যই ব্যবহার করবেন, আর যারা চিনি খান না তারা কিন্তু চিনিটাকে অ্যাভয়েড করতে পারবেন। তো দেখো আমাদের গ্রেভি কিন্তু খানিকটা কমে এসেছে। আর সর্ষের যে কোনো রান্নাই কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদমই শুকনো হয়ে যায়। আবারও ঢাকনা চাপা দিয়ে একদমই ঝোলটাকে আমি শুকনো করে নেব। তো যেটুকু গ্রেভি আছে নাড়াচাড়া করতে করতেই কিন্তু সেই গ্রেভিটাও টেনে নেবে। তো এখানে আমাদের স্বাদ মতো নুন আর চিনির ব্যবহার অবশ্যই কিন্তু করে নেবেন। এরপর ওপর থেকে দিয়ে দেবো সামান্য সর্ষের তেল। সর্ষের তেল দিলে এই রান্নার একটা আলাদাই ফ্লেভার আসে, আর গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। তো দেখো বন্ধুরা, সর্ষের তেল দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া করে নেব। যেটুকু গ্রেভি বাকি আছে সমস্তটা কিন্তু শুকিয়ে নেব। আপনারা যদি মনে করেন হালকা ঝোল রাখবেন তাহলে একটু গ্রেভি থাকতে থাকতেই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন। আমি আজকে এই রান্নাটা যেহেতু চচ্চড়ি করছি তাই পুরো শুকনোভাবেই কিন্তু করে নেব। তো আমাদের রান্না কিন্তু প্রায় হয়ে গেছে, আর সমস্ত যেটুকু গ্রেভি ছিল সমস্তটাই কিন্তু শুকিয়ে এসেছে। এবার আমি অন্য পাত্রে এটাকে ঢেলে নেব। আজকের আমাদের সজনে ডাঁটা দিয়ে উচ্ছের চচ্চড়ি কিন্তু একদম রেডি। আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই জানাবেন। আর গরমের দিনে প্রথম পাতে খাওয়ার জন্য এই রেসিপিটা একদিন হলেও ট্রাই করবেন। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর যারা তেতো একদমই পছন্দ করে না তাদেরকে এইভাবে একই পদ্ধতিতে তেতো চচ্চড়ি করে খাওয়াবেন, দেখবেন নিরাশ হবেন না। সম্পূর্ণ ভাতটাই কিন্তু এই উচ্ছে চচ্চড়ি দিয়ে শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায় নেব। যারা ভিডিওটাকে লাইক করোনি তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে। যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছো, ভিডিওটা দেখছো, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে এগিয়ে নিয়ে যাবে। আর যেই সব পুরনো বন্ধুরা প্রথম থেকে আমার চ্যানেলের পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। তো বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ব্লগ ভিডিও কিংবা রেসিপি ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।